তো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজ আমরা একটা নতুন নিয়ম শিখব। এটা হলো নিরূপক। কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক জিনিসটা কি আমরা আজ শিখব। নিরূপক নিরূপক তো নিরূপক শিক্ষার আগে একটা দ্বিঘাত সমীকরণ আগে আমরা ধরে নিই। তো আমরা একটা জেনারেল দ্বিঘাত ফর্মুলা নেব। ফর্মটা হলো এরকম: এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি is equal to 0. x স্কোয়ার প্লাস bx প্লাস সি is equal to 0. এই বহুপদ রাশির বহু এই বহুপদ রাশির যখন আমরা মিডল টার্ম করব বা মিডল টার্ম হয় না এমন কিছু বহুপদ রাশি পাওয়া যায়, ওইগুলির ক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের নিয়মটা অ্যাপ্লাই করি। শ্রীধর আচার্যের নিয়মটা কি? শ্রীধর আচার্যের নিয়মটা হলো, আমরা যেই ভাবেই করি না কেন, আমরা মুখ্য উদ্দেশ্য হলো এক্স এর মান নির্ণয় করা। এক্স এর দুইটি মান পাবো, দুইটি মান নির্ণয় করা। তো শ্রীধর আচার্যের নিয়ম আমরা একদম ইজিতে এক্স মানটা নির্ণয় করতে পারি। কিভাবে করব দেখবো। এক্স ইজিক্যাল টু মাইনাস বি। বি কে হয়? এখানে তো বি বলতে আমরা বি দেখছি। যদি অন্য অঙ্কে বি বলতে কারো বলো এক্স এর সাথে যে থাকবে, এক্স এর সহগ, এটা হলো বি। তাহলে মাইনাস বি, ঠিক আছে। তারপরে প্লাস মাইনাস মাইনাস বি, মানে এক্স এর সাথে যে আছে ও বি, প্লাস মাইনাস, এটা সূত্রের রোট আবার আবার বি স্কোয়ার মাইনাস 4 AC। এ বলতে কার সাথে বোঝা যায়? এ তো এখানে দেখছি বল, অনেকে বলবে এত দেখাই যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো যদি অন্য কোনো ফর্মে থাকে তাহলে এত চিনব কিভাবে? এক্স স্কোয়ারের সাথে যে থাকবে তাই হলো এ। আর সি, সি বলতে এখানে লাস্টের যে, মানে ধ্রুবক পদ যে, ও হলো সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4AC বাই 2A। 2A কি? 2A হবে জাস্ট 2, আর এ, এ বলতে এক্স স্কোয়ারের যাদের সাথে যে আছে ওই এ। এই যে টার্ম, এটার মাধ্যমে আমরা ইজিতে এক্স এর মান নির্ণয় করতে পারবো। বির মান বসিয়ে দেবো, বি স্কোয়ারের মান বসিয়ে দেবো, ফোরটা তো সূত্রের, এসি মান বসিয়ে দেবো। এটা হলো মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে দুটো মান পাবো, একটা প্লাস দিয়ে হবে আর একটা হবে মাইনাস দিয়ে। যে হয়ে গেল প্লাস দিয়ে বলতো বি স্কোয়ার, সরি মাইনাস বি, প্লাস বি স্কোয়ার মাইনাস করেছি, একবার নিব রুট ওভার দিয়ে, আরেকবার নিব মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস করেছি। মানে প্লাস মাইনাসটা আলাদা আলাদা যদি কল্পনা করি তাহলে দুটো মান পাবো। তবে প্লাস মানের জন্য একটা মান হবে, মাইনাসের জন্য আরেকটা হবে। এখন নিরূপক কোন জিনিসটা? নিরূপকটা হলো উম, এই পার্টটা এখানে শেষ, এটা আলাদা চিন্তা করো। বি স্কোয়ার মাইনাস 4AC, ওটাকে নিরূপক বলে। বি স্কোয়ার মাইনাস 4AC এটা হলো নিরূপক। অনেক সময় নিরূপক বলতে আমরা চিন্তা করি নিরূপকটা জানি কি হয়। নিরূপকটা হলো, এটাই হলো সেই নিরূপক। এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অঙ্ক পরবর্তী ক্লাসে শিখবো। কিন্তু নিরূপক বলতে এই জিনিসটাকে বোঝায়। বি স্কোয়ার মাইনাস 4AC এটা হলো নিরূপক। এখানে বির মান, এর মান, সির মান বসিয়ে দিলে একটা মান বের হবে। মানটা যদি জিরোর থেকে বড় হয়, নিরূপকের মান যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজ দুটি বাস্তব। মানে এই সমীকরণের সম্পূর্ণ সমীকরণটা
দুটো বীজ হয় বা দুটো মান হয়, মান দুটি বাস্তব মান। আর যদি লেস দেন 0 হয় তাহলে বীজ দুটি কাল্পনিক। ঠিক আছে, বীজ কাল্পনিক পরিস্থিতির একটা ভ্যালুটা 0 থেকে বড় হলে বীজ দুটি বাস্তব, আর 0 থেকে ছোট হলে কাল্পনিক। তো আগামী ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাস পুরোপুরি করব, তখন আরো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। তো আজকের এই আইডিয়াটা কীরকম লাগলো বা এই জিনিসটা কীরকম লাগলো সবাই আমাকে জানাবে।